এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় তারা, জয় জয় তার, জয় মা তার, জয় তার, জয় গুরু বামদেব, জয় গুরু বামদেব। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আজ আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চলেছি। এই বেশ কয়েকদিন আমাদের এখানে ইন্টারনেট বন্ধ ছিল, যেহেতু আপনাদেরকে কোনো ঘটনা বা ভিডিও ছাড়তে পারছিলাম না। এখন সব কিছুই স্বাভাবিক হয়েছে, তো সেই অনুযায়ী আপনাদেরকে একটা ঘটনা শোনাচ্ছি। ঘটনাটি হলো, একটা মানুষ, সে নাস্তিক ছিল, সে কিভাবে আস্তিক হয়ে উঠল সেটা নিয়েই একটি ঘটনা আছে। তবে হ্যাঁ, ঘটনাটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। এবং ঘটনাটি বলবার আগে আপনাদেরকে একটা কথা বলি। বেশ কিছুদিন আগে আমি আমার ইউটিউব চ্যানেল আমার বন্ধ ছিল, তো যখন আমি খুলি তখন আমি অনেকগুলো কমেন্ট পাই। সেখানে কমেন্টগুলো এমন, মঙ্গলা মায়ের উদ্দেশ্যেই আমি একটা ভিডিও করেছিলাম যে অতিভক্তি চোরের লক্ষণ নয় তো, এরম একটা। তো সেখানে অনেকে কমেন্ট করেছে, ভালো কমেন্টও করেছে, খারাপ কমেন্টও করেছে। একজনা বলেছেন যে ঠিক কথা বলেছেন, ঠিক জবাব দিয়েছেন, এরম টাইপের কিছু লিখেছেন। আর একজনা বলেছেন তুমি তোমার নিজের কাজ করো, কে কী করছে না করছে তোমাকে দেখতে হবে না, এবং তুমি বেশি পাকা হয়ে যাচ্ছ। আচ্ছা ভাই, আমি কি করছি না করছি সেটা ঠিকই আছে, আলাদা ব্যাপার, আমি তার চরকায় তেল দেবো না, সবই ঠিক আছে। কিন্তু হ্যাঁ, এই যে সে নিজেকে সাধু বলছে, সাধু বলে যে ভগবানের নাম করে ব্যবসা চালাচ্ছে, সেটা কি উচিত কাজ করছে সে? আমার তো মনে হয় না সে উচিত কাজ করছে। কারণ এই যে মঙ্গলা মা, সে মূর্তির সামনে ত্রিশূল নিয়ে পুরোপুরি ন্যাকামি বা নাটক করেই যাচ্ছে, আর সেটা সবাই গিলছে, আর তার মাধ্যমে টাকা ইনকাম করছে। শুনেছি নাকি তিনি চিট ফান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও এই মহিলা নাকি আবার সবাইকে অভিশাপ দিচ্ছে। একটা কথা বলি, যে এই যে মহিলা সবাইকে অভিশাপ দিচ্ছে, ভয় পেও না, এনার অভিশাপ কাজে লাগবে না। আর যে সাধক হয় সে কোনো সময় কাউকে অভিশাপ দেয় না, ঠিক আছে? ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং সাধক বামাখাপা ও ইয়েকে দেখবেন, মা শারদা, এদের জীবনীগুলি দেখবেন, পড়বেন, এরা কেউ কাউকে বিনা কারণে অভিশাপ দেয়নি, কারণ ছিল বলে অভিশাপ দিয়েছিলেন। তবে রামকৃষ্ণদেবকে আমি কোনোদিন দেখিনি যে, বা কোনো গল্প আমি পড়ে দেখিনি তিনি কাউকে অভিশাপ দিয়েছেন, এই কারণটি করেননি। তো আমার মনে হয় না ওনার অভিশাপ কাজে লাগবে, কারণ উনি প্রকৃত ভক্ত নন। উনি যদি প্রকৃত ভক্ত হতেন তাহলে নিজেকে এইভাবে প্রচার করতেন না মঙ্গলা মা হিসেবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কিন্তু নিজেকে কোনো দিন বলেনি আমি একজন অবতার, আমি অমুক তমুক। মানে সাধক বামাখাপা বা রামপ্রসাদও কোনো সময় বলেনি আমি বিরাট বড় সাধক, আমাকে সবাই বাবা বলে ডাকো। তাকে কেউ বানিয়েছে তাই বাবা বলে ডাকে, কিন্তু তাও সেটা তাদের মানে ইচ্ছা হতো না সে ডাক শুনতে। তারা মায়ের সেবিকা হয়েই থাকতে চাইতেন। তার গল্পের বইগুলো বা সেই ঘটনাগুলো আমি পড়েছি, জেনেছি, যে কারণে ঘটনাগুলো আমি বলছি। তো আমাকে যারা ভণ্ড বলছো, আমি কি সেটা তো আমি নিজে জানি, আমি ভণ্ড কি ভণ্ড নই। আর হ্যাঁ, এই কথাটা শুনে অনেকেই হাসি পাচ্ছে, কিন্তু যিনি এই কথাটি বলেছে যে আমি কি সেটা আমি জানি, সত্যি তাই। আমি নিজে কি সেটা আমি একমাত্র জানবো, আমার মা বাবা জানবে, এবং আমার থেকে ভালো জানবে যিনি আমাকে চালাচ্ছেন, এই পৃথিবীতে এনেছেন তিনি, তাই না? এই কথাটাও একটু ভেবে দেখো, রানু মণ্ডল কথাটা ভুল বলেনি, ঠিকই বলেছে। এবার আসছি আজকে যে ঘটনা, সে ঘটনাটা নিয়ে। তো ঘটনাটি শুনবার আগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন, আর বলুন জয় মা তারা। তো আমার বাবার কর্মসূত্রে আমাদেরকে থাকতে হতো তখন উত্তর 24 পরগনা কালীনগরে। এই কালীনগর সন্দেশখালী এলাকার মধ্যেই পড়ে।
এবং এটি যেতে হয় হাসনাবাদ লোকাল ধরে। সেসব নিয়ে অন্য সময় বলবো। আজকে মেন যে ঘটনা সেটা নিয়ে আপনাদেরকে বলছি। এখানে একটি মানে কালীনগরের মধ্যে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে তপন সাহার পুকুর, তপন সাহার বাগান এবং তপন সাহার বাড়ি। কিন্তু বেশিরভাগ ওখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন যে তপন সাহার বাগানে যাব বা পুকুরে যাব, ওই জায়গাটা খুবই প্রসিদ্ধ আর খুব প্রচলিত, যে নাম করা ওনার খুবই নাম করা জায়গাটা সবাই দেখিয়ে দেবে। তবে পুকুরটাও একটি আশ্চর্য রকম ঘটনা পুকুরের সম্পর্কেও আছে, আবার মন্দির সম্পর্কেও আছে, সব বলবো। তবে আজকে নয়, সেটা অন্য এক সময়। আপনারা যদি কমেন্ট করে সেই ঘটনা জানতে চান তাহলে বলতে পারি। তো আজকে যে ঘটনা বলতে চলেছি সেটা হচ্ছে আমার বাবার সঙ্গে ঘটা একটি ঘটনা। আমার বাবা চরম নাস্তিক ছিলেন। তিনি দেবদেবী এইসব বিশ্বাস করতেন না। এখন বিশ্বাস করেন, এখন মানেন। আছে সুপার ন্যাচারাল পাওয়ার বলতে কিছু একটা আছে, যেটার সঙ্গে আমরা কোনোদিন লড়তে পারবো না। আর সেই ন্যাচারাল পাওয়ার আমাদের মধ্যেও আছে, কিন্তু আমরা সেটাকে বার করতে পারি না, জানতে পারি না। তো যে ঘটনা বলি, ঘটনাটা হলো, আমরা একবার ঠিক করি যে কলকাতা অর্থাৎ ইছাপুরের দিকে আমরা আসবো না, ঠাকুর দেখতে যাবো না। কথা মতন তাই হলো, গেলাম না। কিন্তু বাবার হলো জ্বর, খুবই জ্বর, এমন জ্বর, সেই জ্বরে বাবার ঘাত পা পুড়ে যাচ্ছে। এবং রাত্রির বেলায় বাবাকে দেখা দিলেন দেবী দুর্গা। তবে বাবা আমাদেরকে বলছেন যে তিনি যাকে দেখেছেন তিনি হলেন খুবই সুন্দর একটি মহিলা। তবে মা দুর্গার যেমন আমরা ছবি দেখি বা মূর্তি দেখি সেরকম না, তার গায়ের থেকে একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছে, শিউলি ফুলের মতন। এবং সেই সময়তে সেটা শরৎকালও ছিল, যে সময়কার ঘটনা। গন্ধ পাচ্ছেন, আর এত সুন্দর দেখতে, চোখগুলো টানা টানা, দুটো চোখ। বাবার পাশে বসে বাবার মাথায় হাত বোলাচ্ছে আর বলছে, বাবা জানিস তো আমার পুকুরে সবাই আসে, কেউ চান করে, কেউ মলমূত্র ত্যাগ করে, আবার কেউ থুতু ফেলে চলে যায়। এছাড়া গরু মোষ এদেরকে চান করাতে নিয়ে আসে। আমি পুকুরের মধ্যে অধিষ্ঠাত্রী, আমার কষ্ট হয়। বাবা তুই প্লিজ বারণ করিস, এগুলো যেন কেউ না করে। এবার আমরা তো ওখানকার বাসিন্দা ছিলাম না, তো আমাদের কথা কেউ কি শুনবে, তাই আমরা কাউকে কিছু বলিনি। তবে ওখানে খুব জলের সংকট ছিল, গ্রীষ্মকালে চান করতে অসুবিধা হতো, কলে জল উঠতো না। তো বাধ্য হয়ে আমাদেরকে ওই পুকুরেই নামতে হতো, কিছু করবার নেই। আবার বাবাকে বলছে যে বাবা আমার এই মন্দিরে একটা ঘর আছে, না আমরা যেটাকে মন্দির বলি, উনি বলছে ঘর আছে। এই ঘরের সামনে দিয়ে সবাই চটি জুতো পরে চলে যায়, মারিয়ে যায়। তুই প্লিজ বাবা বারণ করিস। তবে আমরা সেখানে আর যাই না, মানে জুতো পরে সেখান দিয়ে হাঁটতাম না, আমরা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আমরা তো লোককে বারণ করতে পারবো না, না, সেখানকার আমরা বাসিন্দা নই, আগেও বলেছি। তো এইভাবে বাবাকে বলছে। ছমছম করে নুপুরের শব্দ শুনতে পাচ্ছেন বাবা। তো আমাদেরকে সেই ঘটনাও বলছে, দিয়ে বাবা বলছে যে আমরা ওই কাজগুলো করব না। আমরা তো লোককে বারণ করতে পারবো না, কিন্তু আমরা এই কাজগুলো করব না। কিন্তু হ্যাঁ, পুকুরে আমাদেরকে চান করতেই হতো, কিছু করার নেই। ওখানে খুবই জলের সংকট দেখা দিত গ্রীষ্মকালে, যে কারণে কল পাম্প করেও জল উঠতো না, মার্সেলেও জল উঠতো না, মানে মোটর চালিত যে কলগুলো তাতেও জল উঠতো না। এরকম সমস্যা হতো। জোয়ার হলে তখনই জলটা পাওয়া যেত। তো এখন সেখানকার পরিস্থিতি কীরকম আমি জানি না। তো এইখান থেকেই বাবা
তখন ভগবানকে বিশ্বাস করতে লাগলেন এবং প্রত্যেক বছর দুর্গাপুজোতে অষ্টমীতে উপোস থেকে বাবা অঞ্জলি দিত এখনও দেয়। তো ঘটনাটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। জানাতে হলে প্লিজ কমেন্ট করুন এবং বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বলুন জয় মা তারা, জয় তারা, জয় জয় তারা।